আমার বাসায় যদি কোনো মানে কাজের জন্য রাখি, তুমি কি মনে কিছু নিও না, ঠিক আছে? মানে আমি যদি তোমাকে আমার বাসায় কাজের জন্য রাখি, তুমি কি আসবা আর এরা করবা? আমাদের স্যালারি কত দিবেন ম্যাম? তো মনে করেন আসতে পারি, আমাদের স্যালারি কম, ওখানে তোমার কত দেয়? 9,000 টাকা দেয়। যে আমি তোমাকে 20,000 টাকা দেবো, ঠিক আছে? তুমি কি আমার বাসায় কাজ করবা? আমার ঠিক আছে, তাহলে করবো। আমার একটা ছেলে আছে, ওরা খালি স্কুলে নিয়ে যাবা, আমাদের কিছু বাজার সদার করবা, আর আমার ব্যক্তিগত কিছু কাজ করে দিবা, আমার কিছু যদি একটু লাগে সেটা একটু করে দিলা। আর ঠিক আছে, পারবো। তো 20,000 টাকা তোমার হবে তো? হবে, হবে, হবে না, কোনো বিষয় হবে। কিন্তু আমার কিন্তু সব কাজ করে দিতে হবে, কারণ আমার হাজবেন্ড একটা জব জব করে, কিন্তু ও আমার সব দিতে পারে না, তো ওর জন্য আর কি তোমাকে আমি বলছি অনেক কিছু নিব না। না, 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 আসলে এটা করতে পারবো না, কারণ আমি যে একটা ব্যাপার স্যাপার এই সময় দিতে পারবো না আপনাকে। ঠিক আছে, আপনার বাচ্চা আছে, দেখাশোনা করতে পারবো, বাচ্চার সাথে করতে পারবো, কিন্তু আপনার পার্সোনালি কথাটা তোমার কথা ক্লিয়ার শুনতেছি না, কি বললাম বুঝিনি। বলতেছি, আমি আপনার পার্সোনালি সমাধান করতে পারবো না, যেহেতু আপনি বলছেন আপনার বাচ্চার সাথে আপনার বাচ্চাকে দেখাশোনা করতে পারবো। কেন আমি যদি তোমাকে পার্সোনাল সময় দিতে বলি, ধরো আমাকে কোথাও নিয়ে যাওয়া, আমাকে কোথাও কিছু মানে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, দুজনের সাথে খাইলাম, আমার ছেলেকে নিয়ে গেলাম, বা আমার আরো কিছু পার্সোনাল কাজ আছে, সেটা যে তোমার মানে কাজটা করায়, তুমি তো করবা না, তোমাকে তো সে লাগবে সেটা। আপনি আমাকে রাখবেন, আপনার স্বামী জানে না? হ্যাঁ, ও জানে, ঠিক আছে, কারণ ও মানে আমার প্রতি তার তেমন একটা ই নাই। ও একটা জব করে, ও এখানে ই করে। ও আমাকে বলছে যে তুমি দরকার লাগলে কাজে ছেলে রাখো, ওকে তুমি যেহেতু মাঝে মাঝে আমি একটু অসুস্থ থাকি, তো ওই জন্য ও বলছে যে একটা কাজে ছেলে রাখো, ও আমাকে এমনি বলছে, ধরো আমার কাজকর্ম গুলো তুমি একটু করে দিলা। ঠিক আছে, যখন বলতেছেন তাহলে পার্সোনাল সময় দিতে হবে না, আপনি 30,000 টাকা দিতে হবে। পার্সোনাল সময় দিলে 30,000 টাকা দিতে হবে? আর পার্সোনাল মনে করেন সব সময় না, মানে মাঝে মধ্যে একদিন সব সময় দিতে হবে মনে করেন। তো তোমার শরীরটা খারাপ হবে, আমার যে আবার 30,000 টাকা যাবে, সেটা করি। আমার যদি প্রয়োজন হয়, তুমি আমাকে সময় দিবা না? দিব মানে রেগুলার তো দিতে পারবো না সময়। আমার শরীরের চিন্তা করবা, আমার টাকা চিন্তা করবা না তুমি। তোমার নিজে আবার লাভ দিয়ে আবার 10,000 টাকা বাড়তে চাইলা। আমি যদি তোমার 20,000 টাকা করে বলছি, তুমি যেখানে কাজ করো এখানে মাত্র কত 9,000 টাকা দেয়, আমি যদি তোমার 20,000 টাকা দিই, 11,000 টাকা বেশি। তোমাকে কি এমন কাজটা করাইতাম? আমার ছেলে একটা আছে, স্কুলে নিয়ে যাবা, আর আমার কিছু বাজার সদাই করে দেবা, আর আমাকে পার্সোনালি একটু সময় দেবা, এতটুকু তো। পার্সোনাল সময় দিতে পারবো, রেগুলার তো দেওয়া যাবে না, তাই না? কথা ক্লিয়ার না, আমি কথা ক্লিয়ার শুনতে চাই, কি বললাম বুঝিনি, আবার ক্লিয়ারলি বল। পার্সোনাল সময় দিব তো বলতে, দেবো না যে তা না, দিব, মানে সব সময় দিতে পারবো না আর কি, মাঝে মধ্যে। মাঝে মধ্যে কেন? আমার যখন মন চাই তখন দিতে পারবো। ফোন তো প্রতিদিন যাবে না অবশ্যই, তাই না? মন তো আমার মাঝে একদিন মধ্যে দুইবারও যেতে পারে, দিতে পারবো। মন তো আমার সমস্যা নেই, একদিনে 2বারও যেতে পারে। ঠিক আছে, তাহলে কিছু করার নেই, অবশ্যই দিতে হবে আমার কাছে। তোমাকে আমি বকশিস দেবো, সমস্যা, ঠিক আছে? তুমি বললে না যে 30,000 টাকা, আমি 30,000 টাকায় দেবো, তো আমার যখন মন চায় যে আমি যে গাড়িটা করাতে আমি, সেটা কিন্তু তোমাকে দিতে পারবো, পারবা তো? ঠিক আছে তাহলে। আর তুমি কিরকম পারো, কাজ করবো, পারবা তো? আমার যে গৃহস্থলী কাজগুলো আছে, কাজ কাম পারবো, আশা করি ভালো কাজ কাম পারবো। তোমার গলার ভিতরে কি কোনো কিছু ঢুকছে? কথা বলতে কি ক্লিয়ারলি কথা বলা যায় না? একটু খাকরানি দাও, গলাটাকে একটু খাকরানি দিয়ে কথা বলো, ঠিক আছে? মরার মতো কথা বলো কেন? বলতেছি সমস্যা নেই, কাজ পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করে। ভালো কাজ যদি পারো, আমি দেখো 30,000 টাকা কিন্তু এখানে কম না, তোমাকে কিন্তু আমি কাজ করাবো, আমার গৃহস্থলী কাজ আছে, আমার কিন্তু আমার যখন যেটা মন চায় সেটা কিন্তু তোমার দিতে হবে, নাহলে নাহলে কিন্তু জাস্ট 1 মাস পরে কিন্তু আমি তোমাকে বাদ বাদ দিয়ে দেবো, যদি তুমি কত কাজ না করো, কারণ আমার ঘরে অনেক কাজ থাকতে পারে, কারণ আমার হাজবেন্ড কি হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, সব কিছু করবো, আপনি যেটা বলবেন সেটাই করবো। আর ওটা যখন কি করবেন, ওটা যখন হবে, ওটা কিরকম সময় তারা থাকতে পারবে? এটা আপনি যতক্ষণ চাবেন ততক্ষণই থাকতে পারবেন, আপনার সব, আপনি যতক্ষণ চাবেন ততক্ষণ। এটা তো কোনো কথা না, মানে আমি যতক্ষণ চাইলাম তুমি সেই কাজটা ততক্ষণ করলা, এটা তো কোনো কথা না। এভাবে তো মানুষ কখনো উত্তর দেয় না, এটা কোনো কথা হলো? তোমার কি কোনো কিছু আছে যে এটা সাউন্ড বাড়ানো যায়, কমানো যায়, সময় নেওয়া যায় ইচ্ছে করলে? তুমি কতক্ষণ সময় পারবা সেটা তো তোমার কাছে, কতক্ষণ পারবা না পারবা, আমি যতক্ষণ চাই ততক্ষণই হবে, ঠিক আছে? এটা তো কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলতেছি আবার। এখন তুমি বলো যে কি বলো, পারবা কিনা সেটা। ঠিক আছে, পারবো, সমস্যা নেই, কিন্তু আধা ঘন্টার মতো পারবো আর কি, 40 মিনিট এরকম। তো ভাই, একটা কথা বলি, যদি মনে করো আমার গৃহস্থলী কাজের সময় তুমি না পারো, তাহলে কিন্তু আমার কাছে 5 দিন সময় 5 দিন সময় দেখ, জাস্ট 5 দিন সময় আগে দেখবো তুমি কিরকম পারো। না, না, আশা করি ইনশাল্লাহ পারবো, এরকম টেনশন করবেন যদি, এখন আপনি আমাকে আপনার বাসায় কাজে। তাহলে আমি তোমাকে প্রথম থেকে 1 মাস না, আমি তোমাকে প্রথম বলছিলাম যে 1 মাস, 5 দিন সময় দেব, ঠিক আছে? যদি দেখি তোমার
তোমার কাজের সার্ভিস খুব ভালো হয়, আমার করে তোমাকে রাখবো তো কাজের জন্য, মানে তুমি গৃহকর্মী হিসেবে কাজ করো, তোমার জন্য আলাদা একটা রুম দেওয়া হবে, সেই রুমে তুমি থাকবে, খাওয়া দাওয়া করবা, আমার বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাবা, কিছু কাজ করিয়ে করে দেবা, ঠিক আছে, বাজার সবাই করবা, এতটুকু তোমার কাজ, তোমার 30,000 টাকা বেতন। ঠিক আছে 5 দিন আগে আমি দেখবো দুনিয়ার পারফরমেন্সটাকে, যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে কিন্তু আমি রাখবো না, কথাটা আগেই বলে দিলাম। ঠিক আছে এখন তুমি বলো ঠিক তুমি আছে কাজে জয়েন করতে চাও, হ্যাঁ করতে চাই কবে আসবা এটা বলো। কালকে থেকে আসতে তুমি যেখানে দোকানে যে দোকানে কাজ করো সেই দোকানের বেতন কি তোমাকে দিচ্ছে? বেতন তো দিয়ে দিয়েছে মাসের তো বেতন দিয়ে দিয়েছে না সবাই সঙ্গে বেতন দিবে না না না, তুমি যদি ওখান থেকে হঠাৎ করে ছেড়ে যাও চাকরি, তাহলে তো তোমার পরে যদি আবার বেতন আটকে দেয়, তাহলে যে তোমার বলার দরকার নাই, তুমি যতটা 2 দিন সময় আজকে তুমি যদি আরো থাকে তাহলে মালিক বলো যে টাকা দেওয়া যায়, পরে 2 দিন পরে ঠিক আছে, সমস্যা তুমি সরাসরি নিষেধ করে সব সময় আগে চলে যাবো।